তো আমরা বানিয়ে নিলাম মোচার পকোড়া বা বড়া, যে যা বলো। এটা বিকেলে মানে টিফিনে আমরা চায়ের সঙ্গে খেতে পারি, এছাড়াও ভাত ডালের সঙ্গেও খেতে পারি। খুব টেস্টি একটা মানে বড়া, যেটা মানে পকোড়া, যেটা খেতে দারুণ লাগে, দারুণ। তো দেখো আমি বানিয়ে নিয়েছি, একদম উপরে মুচমুচে আর ভিতরে একটু সুন্দর একটা নরম। এটা আমরা বিকেলে সস দিয়ে খেতে পারি, দারুণ লাগে খেতে, সস দিয়ে ডুবিয়ে। এইভাবে তোমরা বানিয়ে ফেলো। আমরা মোচা খেয়ে মোচার খোসাগুলো ফেলে দিই, সেগুলো না ফেলে দিয়ে এইভাবে সুন্দর একটা বড়া বানিয়ে মানে পকোড়া বানিয়ে নেওয়া যায়, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটা শুরু করি। এই আমরা মোচা খেয়ে মোচার খোসাগুলো ফেলে দিই। তো মোচা তো মানে খাওয়া খুব ভালো শরীরের জন্য, আয়রন, প্রচুর আয়রন আছে মোচার মধ্যে। তো আমরা এগুলো ফেলে দিই। এগুলো ফেলে না দিয়ে এগুলো আমরা সুন্দরভাবে একটা রান্না মানে রেসিপি করতে পারি, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা চলো, আমি প্রথমে এগুলোকে ধুয়ে নিই। তো কী করব, কিভাবে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ করো না। খুব ভালো লাগে খেতে। কি তৈরি করব সেটা সম্পূর্ণ রেসিপি করে তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে একটা বেল বাটনটা অন করে দিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখো ভালো লাগবে। তো চলো প্রথমে কেটে নিই মোচাগুলো, মানে খোসাগুলোকে কেটে নিই। আমরা মোচার কোনো কিছু বাদ দিই না, এটাও বাদ দেবো না। তো বন্ধুরা দেখো, এগুলো আমি কেটে নিয়েছি। দেখো একদম ঝিরি করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এগুলো সব বাটিতে উঠিয়ে নেব। তো বন্ধুরা এটাতে শুধু চালের গুঁড়ো দিয়ে ভাজবো, খেতে ভীষণ ভালো লাগে, একটু মচমচে হয় আর সুন্দর লাগে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো। আমি 2 চামচ মতো চালের গুঁড়ো দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো লবণ, সামান্য লবণ দিলাম, হলুদ গুঁড়ো, আর একটু দেবো বাটা মশলা। এখানে আদা জিরে ধনে বাটা আছে, এই বাটা মশলা দিলে খেতে ভালো লাগে। এখন এই সবটা একটু মেখে নেব ভালো করে। মেখে নিয়ে তারপরে এর মধ্যে একটু জল দিতে হবে। ভীষণ ভালো লাগে খেতে। এভাবে চটকে চটকে মেখে নিতে হবে। আর এই চালের গুঁড়ো আর একটু লাগবে, একটু দিতে হবে, কেননা এটা অনেকটা আছে। খুব বেশি দিলে ভালো লাগবে না। এটাকে ভালো করে ভাজতে হবে, যার জন্য চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এরকম মেখে নিলাম, আর সামান্য একটু চালের গুঁড়ো দিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। দিয়ে এরকম ছোটো ছোটো বলের মতো করে নিতে হবে। তো আমি এরকম ছোটো ছোটো বলের মতো করে নেবো একবারে। যাতে ছেড়ে না যায় সেভাবে বানিয়ে নিতে হবে। এরকম বলের মতো করে নিলাম, এগুলো এখন ভেজে নেব।
এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা ছোট কড়াই, লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দেবো, তেলটা একটু বেশি দিতে হবে পরিমাণে। ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই বলগুলো ছেড়ে দেবো। এভাবে ভেজে নিতে হবে, একটু মুচমুচি করে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেছে, এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু ডুবো তেলে ভাজতে হবে। তো আমরা কোনো কিছু খেলি না, সব কিছু রান্না করলে সুন্দরভাবে খাওয়া যায়। একটু সুন্দরভাবে রান্না করতে হবে। তো দেখো এভাবে আমি সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়েছে। তো এগুলো দেখো এগুলো উঠে নিতে হবে। বাকিটা আবার এভাবে ভেজে নেব। দারুণ লাগে খেতে এইগুলো, জানো তো। আমি এগুলো ভেজে উঠে নিলাম। এখন এই তেলে বাকিটাও ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজতে হবে, হিটটা কমে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে সুন্দরভাবে ভাজা হবে। কেন ভেতরটা যেন ভালো ভাজা হয়, যার জন্য একদম লো হিটে সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে একটু সময় ধরে। তো বন্ধুরা বাকিগুলো ভাজা হয়ে গেছে, দেখো একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখো এগুলো কি সুন্দর পুরো মুচমুচে হয়েছে। তো এখন গরম গরম এগুলো খেতে হবে। এগুলো সস দিয়ে খেতে ভালো লাগে, তাছাড়া এমনিও ভাতের সঙ্গে খেতে, ডালের সঙ্গে খেতে